হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকের রেসিপির আয়োজনে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুইটা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এমন মুসমুসে মুখরোচক স্বাদের নাস্তার রেসিপি। এটা আপনারা সকাল বিকালে নাস্তার সাথে খেতে পারবেন, বাচ্চাদের স্কুলের টিফিনও এটা দিতে পারেন। ছোট বড় সবাই খুবই এটা পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটি লাইকে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটি দেখে নিই। আজকের এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তো এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন লবণ আর তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল আর লবণটা যখন মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে একসঙ্গে অনেক পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানিটা দিতে হবে আর এই নাস্তার জন্য ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা বেশি শক্ত বা বেশি পাতলা হবে না। আমরা যেমন রুটি, লুচি, পরোটা করি ঠিক তেমন করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি রেস্টে রেখে দিব ঢেকে 10 মিনিটের জন্য। এবার একটা আলুর পুর তৈরি করে নিব। সেই জন্য এখানে আমি মাঝারি সাইজে 3টা আলু নিয়েছি। তো আলু 3টা আমি হাত দিয়ে এভাবে মথে নিয়েছি। তো আপনারা চাইলে এটা ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি এখানে 2টা কাঁচামরিচ। এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা বা টালা কেরাস করা শুকনো মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলার গুঁড়া, তবে এখানে আপনারা চাট মশলার গুঁড়োর পরিবর্তে ভাজা জিরের গুঁড়োটাও দিতে পারেন। এবার সবকিছু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এভাবে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন সব উপকরণ ভালো করে আলুর সাথে মিশে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিলি ফ্লেক্স। তবে এখানে আপনারা যার যার টেস্ট অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন বা ঝালটা দিয়ে নেবেন। তো আমার মনে হচ্ছে এই নাস্তাটাতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি একটু ঝালটা বেশি দিয়ে নিয়েছি। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম। তো ডিমটা এভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আলুর এই পুরটার ভিতরে যদি গ্রেট করে এভাবে একটা সিদ্ধ ডিম দেওয়া যায়, তাহলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। তো আমি ডিমটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমার আলু আর ডিমের পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এদিকে আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা সফট নরম হয়ে গেছে। তো এখন এটা আমি একটু হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে এই ময়দার ডোটা আমি 3টা বড় সাইজ করে ভাগ করে নিব। তো আমি ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। এখন এই লেচিটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিব। তো লেচিটার উপর আমি কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি, তারপর আমি রুটিটা বেলে নিচ্ছি। এই তো বড় সাইজের একটা আমি রুটি বেলে নিয়েছি। বেশি মোটা বা বেশি পাতলা করে বেলিনি, ঠিক এমন করে বেলেছি। আর এটার আমি থিকনেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি কেমন করে বেলেছি আর কতটুকু মোটা রেখেছি আর পাতলা রেখেছি। এবার এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি, নিয়ে ছোট গোল করে কেটে নিব। আপনারা চাইলে এটা ছোট রুটির মতো বেলে নিতে পারেন বা স্টিলের গ্লাস দিয়ে এটা কেটে নিতে পারেন। এই তো সবগুলো আমি কেটে নিয়েছি। এখন এর ভিতরে আমি বাড়তি যে ময়দাটা সেটা তুলে নিচ্ছি, আর এই বাড়তি ময়দাটা আমি পরে ব্যবহার করব। এবার আলুর পুরগুলো দিয়ে দিব। আমি 1 চামচ করে সবগুলোর ভিতরে আলুর পুর দিয়ে দিচ্ছি। দিয়ে আলুর পুরটা আমি চারদিকে ছড়িয়ে দিব। আমি সবগুলোতে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার হাত দিয়ে এভাবে করে আমি মুড়িয়ে দিব। তারপর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, চেপে আমি সমান করে দিচ্ছি। তবে মুখটা বন্ধ করার কোনো দরকার নেই, মুখটা এভাবেই থেকে যাবে। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। আর বাকি যে ডোগুলো আছে সেগুলো দিয়ে আমি এমন করে তৈরি করে নিব। আর এই তো আমি সবগুলো করে নিয়েছি। ঠিক এগুলো এভাবেই হবে। এখানে আমি অফ ক্যামেরায় ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি, সেটা এখন নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। এখন দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। তো এই সাদা তিলটা যদি এই নাস্তাটার ভিতর দেওয়া হয় তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার সবকিছু নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া। এই নাস্তাটা যদি চালের গুঁড়াটা দেওয়া হয় তাহলে এই নাস্তাটা মুচমুচে ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে।
আর চালের গুঁড়োটা দিয়েও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ঠিক কেমন হবে একটা বেটার, এটা ঠিক পাতলাও হবে না আর ঘনও হবে না, এটা ঠিক কেমন হবে। এবার নাস্তাগুলো আমি ভেজে নেব, তাই একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার যে বেটারটা তৈরি করে নিয়েছি সেটার ভিতরে তৈরি করে রাখা নাস্তাগুলো ডুবিয়ে দেব। খুব ভালো করে ডুবিয়ে নিয়ে তেলে আমি ছেড়ে দিচ্ছি। তবে এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম থাকবে, মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। ঠিক একইভাবে কীরকম করে আমি নাস্তাগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলের ভিতরে আমি দিয়ে দেব। খুবই সহজে কিন্তু ঝটপটে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর এভাবে আমি উল্টি পাল্টি মুসমুসি করে ভেজে নিব নাস্তাগুলো। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলো আমি তুলে নেব। নাস্তাগুলো মুচমুচে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। তো এখন এই নাস্তাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যে নাস্তাগুলো আছে ঠিক এভাবে আমি ভেজে নেব। এই তো খুবই সুন্দর আর লোভনীয় নাস্তাটা তৈরি হয়ে গেছে। এটা কতটা মুচমুচে আর ক্রিসপি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কতটা জুসি হয়েছে। আর এটা এখন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা একবার হলো এভাবে বাড়িতে এই নাস্তাটা ট্রাই করবেন, এটা খেতে কতটা দারুণ আর মজার সেটা আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।